ব্যাক এগেন। আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন টেকটেলিজেন্ট চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। বন্ধুরা, আজ আমি আলোচনা করব বিখ্যাত ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাংলা উপন্যাসের অবদান সম্পর্কে। তো চলুন শুরু করি। পরিবর্তনশীল সামাজিক পটভূমিকায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেমন কালের দ্বন্দ্বে বিক্ষত মানুষের বেদনাকে বুঝতে পেরেছেন, তেমনি সামাজিক আর্থিক বৈষম্য ও শোষণে বিধ্বস্ত মানুষের বাঁচার সংগ্রামকেও তিনি লক্ষ্য করেছেন। রাঢ়বঙ্গের বাসনা ব্যাকুল উপেক্ষিত প্রান্তিক মানুষের সংগ্রাম সংঘাতময় জীবনের অকথিত কথাকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরেই বঙ্গ সাহিত্য বাসরে গণদেবতার অপ্রত্যাশিত অনুপ্রবেশ। বিচিত্র অভিজ্ঞতা, সুতীব্র অন্তর্দৃষ্টি ও বলিষ্ঠ জীবনবোধে সমৃদ্ধ তারাশঙ্করের সাহিত্য বাংময় হয়ে উঠেছে রাঢ়বঙ্গের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সমাজ ও জীবনের যুগবদলের অকম্পিত বাণী। যুদ্ধ, মহামারী, দাঙ্গা, স্বাধীনতা আন্দোলন, দেশভাগ, অর্থনৈতিক বৈষম্যের বেদনাময় চিত্র, তরুণ প্রাণের ক্রোধ, অস্থিরতা, বিদ্রোহ এবং নবযুগের নবচেতনার প্রকাশ তার সৃষ্টি সম্ভারে পেয়েছে শিল্পিত রূপ। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল গণদেবতা, পঞ্চগ্রাম, কালিন্দী, রায়কমল, ধাত্রীদেবতা, কবি, হাঁসুলিবাকের উপকথা, নাগিনী কন্যার কাহিনী, আরোগ্য নিকেতন, সপ্তপদী, নিশিপদ্ম, বিচারক, উত্তরায়ণ, সন্দীপন পাঠশালা, চাপাডাঙ্গার বউ প্রভৃতি। তারাশঙ্করের জীবন ভাবনা ও ঔপন্যাসিক দৃষ্টি প্রচলিত ধারার ব্যতিক্রমী। বাস্তব জীবন অভিজ্ঞতার স্বর্ণফসল। তিনি রাঢ়বঙ্গের বিচিত্র বৈষম্য, বৈপরীত্য, সংঘাত ও সোহাগে বিবিধ বন্ধনে জীবনের রূপান্তরের দ্রষ্টা ও ভাষ্যকর। এই মৃত্তিকা বিচিত্র মানব ও মানবগোষ্ঠী, সভ্যতা, সংস্কৃতি, অধ্যাত্ম ভাবনা, জীবনযাত্রা, আশা আকাঙ্ক্ষা, আনন্দ বেদনা, এদেশের বৈচিত্র্যময় ঐতিহ্য তার উপন্যাসে এক বিস্ময়কর মহিমায় উদ্ভাসিত। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার সাংঘাতিক অবক্ষয়, চরিত্রগত আদর্শ, দুই ভিন্ন কালের দ্বান্দ্বিক সংঘাত, জাতীয়তাবাদী আন্দোলনের প্রতি আগ্রহ, গ্রাম্য সমাজের অভূতপূর্ব বিবর্তন, সুপরিকল্পিত আখ্যানভাগ, গ্রামীণ প্রেক্ষাপট, আঞ্চলিক স্তরের আদিম জাতীয় গোষ্ঠীর জীবনচিত্র, বাস্তবতার প্রতি অত্যাগ্রহ তার উপন্যাসগুলিতে অনুপুঙ্খ অনুসৃত হয়েছে। গণদেবতা, ধাত্রীদেবতা, পঞ্চগ্রাম, কালিন্দীতে গ্রাম্য সমাজের ভূমি ব্যবস্থার বিবর্তনের সঙ্গে স্বদেশ চেতনা, হাঁসুলিবাকের উপকথা ও নাগিনী কন্যার কাহিনীতে একটি বিশেষ গোষ্ঠীর জীবনচর্যা ও কামনা বাসনা। কবি ও আরোগ্য নিকেতনে আয়ুর্বেদ ও পাশ্চাত্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দ্বন্দ্ব ও জীবন তাৎপর্য। বিচারক, সপ্তপদীতে সমাজের বদলে নৈতিক জিজ্ঞাসা, সন্দীপন পাঠশালায় স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার অবক্ষয় তারাশঙ্করের সুনিপুণ দক্ষতায় সমুজ্জ্বল। পারস্পরিক ঈর্ষা, পরশ্রীকাতরতা, ক্রূরতা, দুর্নীতি, দলাদলি কিভাবে সমাজকে ধ্বংসের দিকে দ্রুত নিয়ে যাচ্ছে তা তিনি প্রতিফলিত করেছেন বিভিন্ন উপন্যাসে ভাষা ব্যবহারেও তিনি ছিলেন সতর্ক শিল্পী। ভদ্রেতর ও মার্জিত শিক্ষিত রুচিসম্পন্ন চরিত্রের আচরণগত পার্থক্যের পাশাপাশি মুখের ভাষা প্রয়োগেও স্বাভাবিক পার্থক্য সুস্পষ্ট। তারাশঙ্করের উপন্যাসের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য দুর্লভ এপিক লক্ষণ। ডক্টর ভূদেব চৌধুরীর মতে জীবন দৃষ্টির এই ঐতিহাসিক বিস্তার ও গভীরতা
তারাশঙ্করের সফল উপন্যাসগুলিকে প্রায়ই দুর্লভ এপিক লক্ষণান্বিত করেছে। পরিশেষে বলতে পারি, তারাশঙ্কর কালখণ্ডের গর্ভে কালান্তরের বীজ অনুভব করেছিলেন। সমাজ সংকটের সমস্যা রূপায়ণে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তাই তিনি এ যুগের হয়েও সর্বযুগের। চরিত্র চিত্রণের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও গভীর দার্শনিক চিন্তার বহিঃপ্রকাশ তার প্রধানতম বৈশিষ্ট্য। কাহিনীর বিশালতা, চরিত্রের গভীর মনস্তাত্ত্বিক বৈচিত্র্য এবং জনজীবন সম্বন্ধে একটি দার্শনিক বোধ তারাশঙ্করের ঔপন্যাসিক প্রতিভাকে সমকালীন সমস্ত ঔপন্যাসিকের ঊর্ধ্বে স্থাপন করেছে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।